যে আমরা যখন ইতিহাস পড়ছি এবং সাহাবায়ে কেরাম সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণ করছি, তখন আমরা কি ইতিহাসকে সঠিকভাবে অধ্যয়ন করছি কিনা, বা এক্ষেত্রে আমাদের করণীয় কি? প্রথম মৌলিক বিষয় হচ্ছে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস সেটাকে মজবুত রাখতে হবে। এবং যদি কেউ সাহাবায়ে কেরাম সম্পর্কে আকীদা, বিশ্বাস মজবুত করা ছাড়াই ইতিহাসের এই ঘটনাবলী পড়তে যান, সাহাবায়ে কেরামের ঘটনাবলী এবং বিশেষ করে মুশাজারাতে সাহাবা, যেখানে জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের ঘটনা আছে, এটা পড়তে গেলে এখানে পদস্খলন হওয়া স্বাভাবিক। কারণ যখন আমরা আমাদের আকীদাকে সুনির্দিষ্ট করে নিব, যেটা ইমাম তহাবী রাহিমাহুল্লাহ আকীদাত তহাবিয়াতে বলেছেন যে নহিব্বু আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইর, আমরা তাদের ভালোভাবেই শুধু স্মরণ করব এবং আমরা তাদেরকে ভালোবাসবো। হুব্বুহুম ঈমানুন ওয়া ইহসানুন অধীনুন, এবং তাদেরকে ভালোবাসায় সেটা আমাদের দ্বীনের অংশ। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান, এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা নিফাক এবং এটা অবাধ্যতা। তাহলে যেই মানুষের সামনে এই আকীদা স্পষ্ট থাকবে, এরপর তিনি যখন ইতিহাসের ঘটনাগুলো পড়তে থাকবেন, তখন তিনি বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে আমার অবস্থানটা কি হবে। অপরদিকে যার কাছে সাহাবায়ে কেরাম সম্পর্কিত এই আকীদা as-সাহাবাতু কুল্লুহুম উদুল, এগুলো যার কাছে ক্লিয়ার থাকবে না, সেই ইতিহাসের ঘটনা পড়তে চাবে একটা ক্রাইম রিপোর্ট হিসেবে, যে এই যে একটা ঘটনা ঘটলে এখানে অপরাধীকে, অর্থাৎ মুশাজারাতে সাহাবা একই সাথে একজন ব্যক্তি যার আকীদা স্বচ্ছ, তিনি যখন পড়তে যান তখন তিনি আগে থেকেই জানেন যে এইখানে যে সাহাবীদের ঘটনা আছে তারা প্রত্যেকেই দ্বীনের প্রতি কল্যাণকামী ছিলেন। তাদের হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে, ইজতিহাদের ক্ষেত্রে ভুল ছিল, ভুল থাকতে পারে, কিন্তু এটা দ্বারা তাদের দ্বীনের প্রতি কল্যাণকামীতে এটা বাতিল হয় না। কিন্তু অপরদিকে যার কাছে সাহাবীদের সম্পর্কে আকীদা স্পষ্ট না, সে যখন মুশাজারাতে সাহাবা পড়তে চায়, তখন তার প্রধান মানসিকতা থাকে যেখানে অপরাধীকে সেটা তালাশ করা। এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন গ্রন্থে যে বইগুলো নিয়ে আপত্তি আছে, তাদের লেখকদের মূল প্রজেক্ট হচ্ছে যে খেলাফত কেন ধ্বংস হলো, কিংবা খেলাফত ধ্বংসের জন্য দায়ী কে, এই বিষয়গুলো কেন, কারণ তিনি অপরাধী তালাশ করছেন। অপরদিকে আমরা যখন পড়ি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হচ্ছে এখানে অপরাধী তালাশ করা না, বরং এটা হচ্ছে তাদের প্রত্যেকের মধ্যে দ্বীনের প্রতি কল্যাণকামিতা ছিল। তো প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে আকীদা বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান জানা, সেটা জেনে আমাদেরকে এই অংশগুলো পাঠ করা। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যে বইগুলো পড়বো, যে ইতিহাস গ্রন্থগুলোতে আছে, কারণ সাহাবায়ে কেরামের উপর যদি আপত্তি করা যায় তাহলে তারা হচ্ছেন হামালাতুল ইলম, তাদের মাধ্যমে আমাদের কাছে দ্বীন এসেছে, তাদেরকে যদি আক্রান্ত করা যায় তাহলে দ্বীনের পুরো ভিত্তিকে মজবুত করে দেওয়া যায়। আর দ্বিতীয় আক্রমণ করা হয় শিয়াদের পক্ষ থেকে এবং শিয়া প্রভাবিত বিভিন্ন লোকজনের মাধ্যমে। আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করছি। প্রায় সময় অনেকে আরেকটা কথা বলেন যে অমুক ইমামের গ্রন্থে তো এই ব্যাপারে মন্তব্য আছে, যেটা অনেকটা সাহাবায়ে কেরামের সম্মানের সাথে কিছুটা সাংঘর্ষিক, কিংবা অমুক ইমামের বক্তব্য আছে। তো এক্ষেত্রে আমাদের মৌলিক উসুল তো পরিষ্কার যে আমাদের যেসব মহান আলিমগণ আছেন, সালাফে সালিহিন আছেন, তাদের অনেকের কোনো একটা ফিকহি ক্ষেত্রে যেমন তাদের কোনো একটা মাসালায় তাদের অবস্থান ভুল হতে পারে, সেটাকে উম্মত পুরোপুরি গ্রহণ করেনি এবং রাজে কল সেটা অন্য আরেকটা কলের উপরে, এটা এই ধরনের ক্ষেত্র হতে পারে। কিন্তু কথা হচ্ছে অনেকে বলেন যে তাহলে আপনারা এগুলো নিয়ে শোরমাচার করেন না কেন? এটা একটা বড় কারণ হচ্ছে সেই ইমামদের অনেক বেশি হাসানাত আছে, তাদের অনেক বেশি ভালো কাজ আছে, এর মাঝখানে হয়তো কোনো একটা বাক্যে তাদের পদস্খলন হয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো তেহরিক রেখে যান নাই, কোনো আন্দোলন রেখে যান নাই, ফলে সেই জিনিসটা নিয়ে কোথাও চর্চা হয় না। কিন্তু যদি এমন কেউ হন যিনি এই কথাগুলো রেখে গিয়েছেন এবং সেটা আন্দোলন আকারে, একটা কাঠামো আকারে রেখে গিয়েছেন, সেটা কিন্তু সমাজে অনেক বেশি প্রভাব ফেলে, এবং বিশেষ করে কোনো মতবাদ যখন ক্ষমতার কাছাকাছি অবস্থান করে তখন সেটা অনেক বেশি ছড়ায়, যেটা আমরা মুতাজিলাদের ক্ষেত্রে দেখেছি খলিফা মামুনের যুগে, কিংবা ইরানের বিপ্লবের পরে আমরা খোমেনির মাধ্যমে দেখেছি শিয়া মতবাদ এবং সাহাবীদের গালিগালাজ করা এটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। ফলে আমাদের এই ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে আমরা যেটার বিরোধিতা করছি সেটার প্রভাব আসলে কতটুকু এবং মানুষকে সচেতন করার প্রয়োজনীয়তা কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোতে সতর্ক থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।